বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আটটি পা পা করে আমরা হরফ, মুরাক্কাব এবং হারাকাতের একটা পর্যায়ে হারাকাতের সবগুলা শেষ করার পরে আমরা এখন অনুশীলনে এসে আসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। তো আজকে আমরা হারাকাতের অনুশীলন আমরা করব। তো খুব ভালো করে ইনশাল্লাহ আমরা খেয়াল করব। কালকে আমাদের এটা যখন হয়ে যাবে তখন সামনে আমাদের আরেকটা টপিক আছে, সেটা আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। এই জন্য আজকের এই পড়াটা আমরা খুব ভালো করে আমরা বাজেপ্ত করে নিব ইনশাল্লাহ। তো আমি বলতেছি, সবাই ভালো করে খেয়াল করেন। তো আমাদের এই পড়াটা পড়াটা আমি বলা থেকে আপনারা বললে বেশি ফায়দা হবে আপনাদের। হ্যাঁ, সবার হয়ে যাবে। তো আমি মনে করি সবকটা আপনারাই পড়েন, তাহলে আপনাদের হয়ে যাবে। দেখি আমাদের আরিফ ভাই আসেন, আমাদের আমির সাহেব আসেন। জি জি, স্যার। জি। বানান বলবেন আর উচ্চারণ বলবেন। হামজা জবর আ, হামজা ই, হামজা পেশ উ, আ ই উ, এরকম ভাবে সবাই ভালো হামজা করে। জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ রু, আ ই উ। মাশাআল্লাহ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা জের সি, সা পেশ সু, সা সি সু। এটা একটু নরম জিম হবে। জবর তারপর তা তাজেসি তাপের সু, জিব্বার আগা দাঁতের আগা, জি, জিব্বার আগা সা সামনের উপরে দাঁতের আগার সাথে। জি, তা, সা সি সু। মাশাআল্লাহ। জিম জবর জা, জিম পেশ জি, জিম পেশ জু, জা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের হি, খ পেশ হু, খ হি হু। দাল জবর দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর জাল জের জি, জাল পেশ জু, জা দি জু। র জবর মাশাআল্লাহ। র, র জের রি, র পেশ রু, র রি রু। জা জবর জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন জবর সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর সিন পেশ সিন জের শি, সিন পেশ সু, সা সি সু। সদ জবর সদ জের সি, সদ পেশ সু, স সি সু। দদ জবর দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। ত জবর ত জের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর আচ্ছা, আরেকজন ভাই থেকে নেই। হ্যাঁ, আরেকজন ভাই বলুক। এরপরে এই দেখি আমাদের এই এরপরে আসেন হলো আমাদের শামসুজ্জামান ভাই আসেন। এটা তো আবার জবর দেওয়া। তো আপেস তা, তো আপেস তো জবর তা, তো এদের তি, তো জবর তা, সোয়া। দেখেন, আমাদের মাহিম ভাই অল্প একটু, আমাদের শামসুজ্জামান ভাই আসেন। আপনারা মনে মনে পড়েন, হ্যাঁ ইনশাল্লাহ। শামসুজ্জামান ভাই, আচ্ছা আমাদের তো একটা ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা আমি বলি, ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। জ জবর জ জের জি, জ পেশ জু, জ জুই জু, নরম হবে। হ্যাঁ, আইন জবর আইন জের ই, আইন পেশ উ, আই উ। গইন জবর গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কব জবর কব জের কি, কব পেশ কু, ক কি কু। কাব জবর কাব জের কি, কাব পেশ কু, কা কি কু। আমি হরফের উচ্চারণ বেশি চাপ দিচ্ছি যেন আপনারা ধরে নিতে পারেন, কিন্তু স্বাভাবিক পড়ার সময় অত চাপ হবে না। লাম জবর লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়াও জের উই, ওয়াও পেশ হু, ওয়াও ভি হু। শেষে পেশ গুলা নাই আর কি, এই আপনারা বুঝে নিয়েন। হা জবর হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। আচ্ছা, এরপরে আমাদের হলো অনুশীলন। অনুশীলন আমাদের এটা খুব ভালো করে খেয়াল করবেন, এই পড়াটা যেন আপনাদের হয়ে যায়। হামজা জবর হামজা জবর আ। হামজা জবর হামজা জের ই, আ ই। হামজা জবর হামজা পেশ উ, আ উ, আ আ, আ ই, আ উ। হামজা জবর হামজা জের ই, হামজা জবর ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা 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 জের ই, হামজা পেশ উ, ই উ, ই আ।
ই ই ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। উ আ, উ ই, উ উ। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জবর না, না না। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা জবর ফা, ফুফা। ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি। মিম জবর মা, আইন জবর আ, মা আ। আপনি উচ্চারণ করবেন না 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 নি। মা মা। মা মি মি। ফু ফা। ফু ফি। মা আ। মিম জবর মা, আইন জের ই, মা ই। হাফেজ ফু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। লাম জবর লা, কাপ জবর কা, লাকা। বাজের বি, কাপ জবর কা, বিকা। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। আপনি উচ্চারণ মা ই, হুয়া, হিয়া, লাকা, বিকা, লিয়া। এরপর হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। জাল জবর জা, কাপ জবর ক, জাকা। র জবর র, জাকা র। ত জবর ত, কাপ জবর কা, তকা। বা জবর বা, তকা বা। গইন জবর গ, লাম জবর লা, গলা। বা জবর বা, গলা বা। কাপ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। কাফের উপর একটা জবর হবে, হ্যাঁ। জিম জবর জা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা। أحد. ذكر. طلب. غلب. كتب. جمع. ها زبر حا، شين زبر شا، حشا. را زبر را، حشا را. عين زبر ع، شين زبر شا، عشا. را زبر را، عشا را. وا زبر وا، لم زبر لا، ولا. دال زبر دا، ولا دا. را زبر را، شين زبر شا، رشا. دال زبر دا، رشا دا. وا زبر وا، جيم زبر جا، وجا. دال زبر دا، وجا دا. عين زبر ع، دال زبر دا، عدا. دال زبر دا، عدا دا. حشر. عشر. ولد. رشد. وجد. عدد. حاضر ح، ميم زر مي، حميد. الزبر دا، حميدا. سين زر سا، ميم زر مي، سميع. عين زر ع، سميع. عين زر ع، ميم زر مي، عميد. الزبر دا، عميدا. حاضر ح، سين زر سي، حسيب. الزبر با، حسيبا. وزر سين زر سي، وسي. عين زر ع، وسيع. با زبر با، جيم زر جي، بجيد. الزبر دا، بجيدا. حميدا. سميع. عميدا. حسيبا. وسيعا. بجيدا. عين زر ع، ميم زر مي، عميل. أم زبر لا، عميلا. ميم زبر ما، را زر ري، مريض. ضد ض، مريضا. با زبر با، را زر ري، بريق. قب زبر قا، بريقا. حمزة زبر آ، دال زر دي، أدي. نون زبر نا، أدينا. تا زبر تا، با زر بي، تبي. عين زبر ع، تبيعا. الله. خضر خاشن جشي، خشية. ذريا، خشية. عميلة. مريضة. بريقة. أذينا. تبيعة. خشية. وين فشقو فازر في غفيرة. دبر را، غفيرة. ضد فشدو، رازر ري، دريبا. ضربا، دريبا. خافشكو لم دلي، خليق. بجبرقا، خليقا. نون فشنو صاد جسي، نصيرا. فشرو، نصيرو. طافشتو رب بازر بي، تبيغا. زبرغا، تبيغا. زلفزو كبزر كي، ذكيرا. دبر را، ذكيرا. غفيرا. ضرب. خلق. نصير. طبغ. ذكر. سين طازت ستيح. زبر ستيح. ميم زور ما، ننجن ميم بش مو، ننجن ني، منيع. عين زبر منيع. قبش خو تازت قتيل. لم زبر لا، قتيل. وافش خو، جيم جي، وجيد. الزبر دا، وجيد. فافش خو تازت فتيح. زبر فتيح. নুন পেশ নু, ফাজের ফি, নফিখ। জবর খ, নফিখ। খর মধ্যে একটা জবর হবে, হ্যাঁ। সুতিহা। মুনিআ। কুতিলা। মুজিদা। ফুতিহা। নুফিখা। তাহলে এই হলো আমাদের অনুশীলন পড়া। খুব ভালো করে ইনশাআল্লাহ আমাদের এই পড়া যার হয়ে যাবে, তার জন্য সামনে পথ চলা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। তো আজকে আমাদের হারাকাতের পর আমাদের মাখরাজ পড়া না। তাহলে আজকে আমাদের একটু পড়াটা একটু বেশি পড়তে হচ্ছে, হ্যাঁ। তা আচ্ছা, তাহলে মাখরাজ আমাদের, মাখরাজ আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা ও উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তো এই মাখরাজ যে 17টি, এখন আমাদের একটা মনে মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, হরফ 29টি, তাহলে মাখরাজও তো তার স্থানও তো 29টি হওয়ার কথা। তো এটার যখন আপনারা প্রশ্নের সম্মুখীন হবেন, যেহেতু আপনারা এসো তাজবির শিখে ক্লাস করতেছেন,
আপনারা যখন বাসায় কারো কাছে বলবেন তখন সবাই আপনাদেরকে এই আরবি সম্পর্কে জিজ্ঞাসা করবে যে এটা এখানে মাখরাজ তো এতটি হওয়ার কথা ছিল, এতটি হলো না কেন। এরপর বিভিন্ন ইকফা, ইকলাব, ইদগম বা সামনে আপনারা পড়বেন যেগুলো, এগুলো আপনাদের জিজ্ঞাসা করবে। তো তো আপনারা যখন এই প্রশ্নের সম্মুখীন যখন হবেন তখন আপনারা বলবেন যে হরফ 29টি কিন্তু মাখরাজ 17টি। কারণ হচ্ছে একটি স্থান থেকে দুইটি হরফ উচ্চারণ হয়, একটি স্থান থেকে তিনটি হরফ উচ্চারণ হয়ে যায়। যেমন এই যে এখানে মধ্যে তিনটি হরফ উচ্চারণ হয়ে গেল, যার কারণে স্থানের দিক থেকে কমে আসছে। যেমন একটা ঘরের মধ্যে 10 জন মানুষ বসবাস করে কিন্তু রুম তিনটা, রুম তিনটা, এক রুমের মধ্যে দেখা গেছে 5 জন বসবাস করে, আরেক রুম খালি থাকে, বাকি রুম আবার 5 জন। আবার দেখা গেছে এক রুমের মধ্যে একজন শোয়, আরেক রুম আরেকজন, বাকি সবাই আরেক রুমে। এরকম হইতে পারে না? তো ঠিক এরকম ভাবে আমাদের মুখের মধ্যে অনেকগুলো স্থান আছে, দেখা গেছে এক স্থান থেকে তিনটি হরফ উচ্চারণ হয়, এক স্থান থেকে দুইটি হরফ উচ্চারণ হয়, আবার এক স্থান থেকে একটি মাত্র হরফ উচ্চারণ হয়। এদিক থেকে স্থান কমে আসছে, যার কারণে মাখরাজ 17টি হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি 1 নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে হামজা হা। আমি একটু আইকা দেখাই, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সহজ হবে। হুম, এটা ধরেন একটা মানুষের মাথা আর কি। যদি ছবি আঁকাই না, এখন আপনাদেরকে একটা আকৃতি দেখানোর জন্য এই জন্য চোখ টোক দিই নেই। সমস্যা, আপনাদের ওই ইয়েটা দেখাবো। এই যে আমাদের যে গলা, এই যে লম্বা যেটা, এটা আমাদের গলা। এ যেখানে আমাদের বক্ষ, বুক শেষ, আমাদের গলা শুরু হয়েছে, এখানের মধ্যে দেখবেন একটা গর্ত আছে, একটা গর্ত আছে। আর এই দিক দিয়ে একটা দেখবেন একটা মাঝখানে একটা ফুলা আছে। পুরুষদের বেশি থাকে, এটা কন্ট্রোনালি বলা হয় আর কি। তো এই হলকের শুরু হইতে হামজা হা, কোথাও বাধা খাবে না, একবারে এমনি বের হয়ে যাবে মুখ দিয়ে, হ্যাঁ। হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, এই যেটা, হ্যাঁ, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। হলকের শেষ হইতে গইন খ, একবারে সহজ। শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ। ঠিক আছে? আচ্ছা, তো এটা আপনারা সবাই পারবেন। হ্যাঁ, আপনাদেরকে আর তিনটা আছে, ওই তিনটা দিয়ে দিই, সেটা আরো সহজ। সেটা হলো, দেখেন আমাদের হলক যেখানে গিয়ে শেষ, সেই হলক যেখানে গিয়ে শেষ হলো, সেখান থেকে কিন্তু আমাদের জিহ্বা শুরু হয়েছে। জিহ্বা আমাদের গলার একবারে উপরে যখন আমরা আসব, শুরু কিন্তু নিচ দিক থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো আমাদের গলার উপরে অংশ যেখানে, এখান থেকে কিন্তু আমাদের জিহ্বাটা শুরু। হ্যাঁ, জিহ্বাটা শুরু, এই জিহ্বা। আচ্ছা, এই জিহ্বার এখান থেকেই উচ্চারণ হবে আর কি। জিহ্বার গোড়া, প্রথমত কি জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাই, আর উপরে যে অংশ আছে পুরাটার নাম হলো তালু। উপরে পুরাটার নাম হলো কি তালু। একবারে দাঁত থেকে নিয়ে, সামনের উপরের দাঁত থেকে নিয়ে একবারে ওই আল্লাহ জিহ্বা পর্যন্ত, ছোট একটা জিহ্বা আছে যে সেখান পর্যন্ত পুরাটাই হলো তালু। তো এই জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগা, আরে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ, দুই নক্তাওয়ালা কফ। এখানের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ মাখরাজ হলো এ একটা, এ একটা, আর হলো এ একটা। মোটামুটি হলো তিনটা মাখরাজ হলো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ। তারপর 6 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, আমরা তো গোড়ায় ছিলাম, এখন গোড়া থেকে একটু আগে বাড়লাম, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ। এরপর হলো এখানে 5 লেখছে আর কি, এটা 6 হবে আর কি। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, আমাদের জিহ্বার গোড়া গেল, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম, এরপরে কি মধ্যখান না, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগে। প্রত্যেকটার ক্ষেত্রে বলতে হবে কি তার বরাবর উপরে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগবে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া জিভ ইয়া। তো সবগুলো মাকড়াজ আমি একসাথে বলে দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করেন। 1 নম্বর মাকড়াজ হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ। কফের মাকড়াজটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শিখবেন। 5 নম্বর মাকড়াজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ। 6 নম্বর মাকড়াজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শি ইয়া। ঠিক আছে, তাহলে একটু পর্যন্ত আমাদের পড়া থাকুক।
তাহলে নকশার মধ্যে দেখলে আমাদের জন্য সহজ হবে। এই যে আমাদের মুখের অবয়বটা আমরা তো দেখতেছি, হ্যাঁ। এই যে লাল যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের ছোট এই জিহ্বাটা, আর এই লাল বড় যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের বড় জিহ্বাটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে ওয়াইন খ। এরপর হলো আমাদের জিহ্বার গোড়া, এই জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ। এরপর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। আপনি কাফ বলেন অটোমেটিক লেগে যাবে, কাফ বললেই এটা অটোমেটিক লেগে যাবে, মেহনত করতে হবে না। এবার জিহ্বার মধ্যখান তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। আপনি জিমটাকে ভাইব্রেশন করেন, জিমটাকে একটু ভাইব্রেশন, জিম, দেখবেন অটোমেটিক ওইখানে লেগে গেছে। জিম শিন, দেখবেন ওইখানের মধ্যে হালকা হালকা লাগবে আর কি, বাতাস বের হবে না, ওইখানে হালকা হালকা লাগবে। শিন বলার সময় হালকা ওই মাঝখান দিয়ে কিন্তু একটু ফাঁক থাকবে জিহ্বার মধ্যখানটা। এরপর ইয়া, ইয়া বলার সময় একবার পুরাই লেগে যায়। আচ্ছা, তাহলে এই জিহ্বার মধ্যখান থেকে তিনটি হরফ উচ্চারণ হবে।